अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दिदी भाई केमन आछो तुमी? এনে ধর না এটাকে। চেয়েছিলি না তুই আমার কাছে? ও যে বাজায় সাদা কালো দাগ থাকে এরকম, কি বলে জানো ওটাকে ইংরেজিতে? কিবোর্ড, পিয়ানো। হ্যাঁ, এরপর আবার বলিস না যেন বাবা কিছু আনে না। জয় শ্রীকৃষ্ণ। মা তুই তো সব সময় গিফট দিয়ে মুশকিল আসান করে দিস। আরে বাবা কি সব বলো তুমি, কেমন আছো বলো আগে। হ্যাঁ মৌলিক, আরে এখানে রাখো, এখানে রাখো, দাও আমাকে দাও এটা। বাবা এটা তোমার জন্য, আর মা এটা তোমার, নাও। খুব ক্লান্ত লাগছে গো। আরে কি ভাবছো তোমরা সবাই? আরে সবার জন্য উপহার এনেছি, এখানে রয়েছে। বীরবা সবার উপহারের মধ্যে রয়েছে, ঠিক আছে? সবাইকে দিয়ে দিস। কি মৌলিক? হ্যাঁ বাবা। যে দায়িত্ব আমি তোর কাঁধে দিয়ে গিয়েছিলাম সেটা পালন করছিস তো? ব্যবসা ঠিকঠাক চলছে তো? প্রোগ্রেস ভালোই বাবা। কি বলো ওটাকে ইংলিশে? ওয়েল ডান। থ্যাংক ইউ। তুই এরকম মুখ করে দাঁড়িয়েছিস কেন? কি রে? আরে বাবা, যাওয়ার আগে যে কথাটা আমি তোকে দিয়ে গিয়েছিলাম সেটা আমার মনে আছে পুরোপুরি। এখন আমি ফিরে এসেছি, এইবার ফটাফট তোর বিয়েটা দিয়ে দেবো। জয় মা, আমি একটু স্নান করে আসি। জয় শ্রীকৃষ্ণ। মালিক কেমন আছেন আপনি? আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার সাথে বিবাহ বিচ্ছেদ করে নিন আপনি। ও দিদি ভাই, একটু চা বানিয়ে আনো আমার জন্য। হ্যাঁ। এবার দেখিস, ভাই যখন তোর এসব কীর্তির কথা জানতে পারবে তখন তোর কি অবস্থা করবে। দাঁড়া তরু, ধর্মরাজ তো এক্ষুনি এলো। বীরবার কথা কালকে বলিস কেন মা? হ্যাঁ কেন? ভাইয়ের অনুপস্থিতিতে এই সন্তু আর বিভা যা করেছে সেসব ঠিক? আর তাছাড়া আজ না হলে কাল ভাই তো এসব কথা জানতে পারবেই, অশান্তি তো হবেই। সেন্তুরিকে তো এবারই ছাড়তেই হবে, তাহলে আজই কেন নয়? দেখুন মা, ব্যাপারটা ছেলে খেলার মতো নয়। যদি আজ আমি ভাইকে কিচ্ছু না জানাই না, তাহলে ভাই আমাকে আপনাদের মতোই দোষী বলে ভাববে, আর সেটা আমি চাই না। আর সেই জন্যই মা, আমি ভাইকে এক্ষুনি সব বলে দেব। এই দেখো সুভদ্রা, ভালো লাগছে তো দেখতে? এটা দেখলাম আর তোমার কথা আমার মনে পড়ে গেল, এই কারণে আনলাম। আমার পুরোপুরি বিশ্বাস ছিল যেটা তোমার খুব ভালো লাগবে। রেখে দিই আমি এটাকে ওই অন্যান্য সব গয়নাগাটিগুলোর সঙ্গে। ভাই। হ্যাঁ দিদি ভাই, কি হলো? মুখ গুমরা করে আছো কেন? কি মনে হয় আমি সব ভুলে গেছি নাকি? এ নাও, তোমার জন্য এনেছি তোমার পছন্দের। এসব আমি চাই না রে।
আচ্ছা, কি হয়েছে বলো তো? তোমার শরীর টরীর ঠিক আছে তো? আমি তো ঠিক আছি ভাই, কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো মোটেই ঠিক নয়। মানে? কথাটা আমাদের বিভাকে নিয়ে। ওদের স্কুলে একটা ছেলে আছে, জানি না তার নাম কি। আমাদের বিভা ওকে ভালোবেসে ফেলেছে, বিয়ে করতে চাইছে ছেলেটাকে। এই কথাটা সন্তরি জানতো, কিন্তু আমাকে কিচ্ছু জানায়নি। বিভা না হয় ছোট, কিন্তু সন্তরির তো বয়স হয়েছে, ওর তো বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আর মাও ওদের সাথে আছে। তুই এখানে একদিন ছিলি না বলে আমি ভেবেছিলাম যে বিভাকে আমি ঘরে আটকে রেখে দেবো, ওকে স্কুলে যেতে দেবো না। কিন্তু এখন তুই এসে গেছিস, এবার তুই দেখ কি করবি। আমার বাবাকে খুব ভয় লাগছে, জানি না কি বলবে। যা হবে ভালোই হবে। তুমি যা করেছো তার ফলাফল তো তোমাকে পেতেই হবে। এই বীরবা, স্কুল কেন পাঠিয়েছিলাম তোকে? হ্যাঁ, কিরে, বড় হোস যাতে যাতে তুই পড়াশোনা করিস, মানুষের মতো যাতে মানুষ হোস তুই। তার বদলে এটা কি করলি তুই? হ্যাঁ, কি করলি তুই এটা? দিদিভাই কিছুক্ষণ আগে আমাকে সবকিছু বলেছেন, আমি তোর মুখ থেকে সরাসরি শুনতে চাই। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলো আমাকে সব। বাবা আমি বাবা আমি বাবা আমি এগুলো কি বলে যাচ্ছিস? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ব্যাস, শোনো মা, আজ পর্যন্ত কিন্তু কোনোদিন আমি ওর গায়ে হাত তুলিনি। যা, ওকে বলো চলে যাক এখান থেকে। শুনতে পেলি না আমি কি বললাম? যা এখান থেকে। তোমরা সবাই কি করছিলে এতদিন? হ্যাঁ, কি হয়েছে বাড়িতে সবার? কয়েকদিনের জন্য আমি একটু বিদেশে গিয়েছি, আর 14 বছরের একটা মেয়ে এসব করে বেড়াচ্ছে। কি হলো তোমাদের সবার? আর তোরা দুজন কি করছিলি? তোরা দুজনে হিতেন মহিয়াবংশী। বড়দা সবসময় বাবার মতন হয়ে থাকে, জানিস এটা? খেয়ে খেয়ে শুধু বয়সটাই বেড়েছে, মাথার বুদ্ধিটা একদমই বাড়েনি। কি করছিলি তোরা দুজন? এই দায়িত্ব পালন করলি? হ্যাঁ, অপদার্থ। আরে যে তুই আমার একটা ভাব দেখাস না? তুই সবার মা, এরকম হয় নাকি মা? 14 বছরের একটা বাচ্চা মেয়ে তুই বিয়ে দিবি নাকি? হ্যাঁ, আসল দোষ তো ওই করেছে ভাই। ওই তো প্রশ্রয় দিচ্ছে বিভাকে, আদর দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছে। ও যখন এই ব্যাপারটা জানতো তখন না আটকে ওকে উল্টা প্রশ্রয় দিচ্ছে। ওই বুড়োর থেকে যা সংস্কার পেয়েছে সেটাই আমাদের বিভাগেও শেখাতে চাইছিল এই মেয়েটা। মালিক আমি চুপ চুপ, এবার অজুহাত দিবি তো? হ্যাঁ, ওই যে তো ছোট বোন রয়েছে না মঙ্গি, ঠিক সেরকমই এই বীরবা। তোর মাথায় এগুলো থাকে না কখনো? মালিক আগে আমার কথাটা তো। চুপ কর তুই, এখন অনেক মালিক মালিক বলে না এখন করেছিস। ধর্মরাজ, ও তো এখন ছোট। আমাকে ক্ষমা করে দিও মা তুমি।
এই বিষয়ে আমি কোনো রকম কথা কারো শুনতে চাই না। কিন্তু ধর্মরাজ তুই বুঝছিস না কেন? এই বোঝাবুঝির ব্যাপার তুমি এখন বাদ দাও বাবা। যতটা বোঝা রেখেছে সেটা আমি পুরোপুরি বুঝে গিয়েছি। এই মেয়েটা আমার 14 বছরের মেয়েকে উস্কেছে বিয়ে করার জন্য, আর এই মুহূর্তে কাউকে কিচ্ছু করতে হবে না আমার জন্য। যা যা করার আমি নিজেই করতে পারবো। আমার ঘরে আয় তুই, তোর সঙ্গে আমার কথা আছে। যা না, ডাকলো তো, যা। ভেতরে আয়। মালিক, তুই কেটে টের পাচ্ছিস যে যেটা তুই এক্ষেত্রে করেছিস সেটা খারাপ কাজ করেছিস? মালিক, আপনি পিসিমার কথাটা তো শুনেছেন, একবার অন্তত আমার কথাটা শুনুন, তারপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ, তো তাড়াতাড়ি বল, আমি শুনছি সব। সেদিন বিভা আমাকে বলে গেল ওর এক বান্ধবীর বাড়িতে গিরিপ সিঁড়ি করতে যাচ্ছে। ওর সেই বান্ধবী বাড়িতে ফোন করে। মালিক, বিভা খুব ছোট, তাই আমি ওকে কিচ্ছু বলিনি। আমি ভাবলাম যে ব্যাপারটা এড়িয়ে যাই, কারণ আমি জানি বিভা যখন বড় হবে ও ধীরে ধীরে সব বুঝতে পারবে। আমি শুধু এটুকু চাই, বিভা মন দিয়ে লেখাপড়া করুক, নিজের ভবিষ্যৎ বানাক, ঠিক ভালোর মধ্যে পার্থক্য বুঝুক। আর সেই জন্য কিছু কথা বুঝিয়ে দেওয়া খুবই দরকার ছিল। ওর অনুভূতির মূল্য আছে আমাদের কাছে, ওকে খুব ভালোবাসি। আমি এটা ভীষণ বিশ্বাস করি যে বিভা যখন বড় হবে তখন ও ঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝবে। মালিক, সন্তানদের যদি মনে হয় যে বাবা মা তার বিরুদ্ধে যাচ্ছে, তখন ছেলেমেয়েরাও বাবা মায়ের বিরুদ্ধে চলে যায়। আমি চাই না বিভার সাথে এরকম কিছু হোক। আমি বিভাকে এটা বলিনি যে এক্ষুনি বিয়ে করে নিতে। আমি ওকে বলেছি ওর আগে বিয়ের বয়স হোক, ও আগে নিজের পায়ে দাঁড়াক। আর বিভা আমার কথাটা বুঝেওছে। আর বিষয়টা যখন একটা মেয়ের বাড়ির লোকেদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনার কাছে একটা অনুরোধ মালিক, বিভা খুব ভয় পেয়ে আছে, আপনি একবার ওর সাথে কথা বলুন, তাহলে ওর ভয়টা কেটে যাবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে তখন আপনি ওকে যা বলবেন তখন ও সব শুনবে। আর রইল বাকি আমার কথা। তাহলে আমার ভুল শুধু এটাই যে আমি মায়ের কর্তব্য ভুলিনি। আমি সবসময় এটাই চেয়েছি মাহিয়া বংশী পরিবারের যেন সম্মান বজায় থাকে। আর এরপরও যদি আপনার মনে হয় যে আপনি আমায় কোনো শাস্তি দেবেন, আমি তা মাথা পেতে নেব। আমার যা যা জানার দরকার ছিল আমি জেনে গিয়েছি। এখন তুই এখান থেকে যেতে পারিস, যা যা। আমার বাবাকে খুব ভয় লাগছে আকাশ। উনি যেরকম আমায় ভালোবাসে না, সেরকমই রেগে গেলে বকে। জানি না উনি কি বলবেন। আমি আর তোমার সঙ্গে দেখা করব না, আমি রাখছি। আমি কয়েকটা কথা এখন বলবো, তার আগে তোর যদি কিছু বলার থাকে বলতে পারিস। আমি ভুল করে ফেলেছি বাবা, এরকম আর করব না। আমার এবার কম নম্বর এসেছে, কিন্তু আমি পড়বো বাবা, খুব পড়বো, খুব কষ্ট করব। আর তুই ছেলেটার সঙ্গে আজকের পর থেকে দেখা করবি না, ঠিক আছে? হ্যাঁ। এসো এদিকে।
এসো। বসো। এত কম বয়সে তোর মাথায় এই সমস্ত বিষয় আসলো কি করে বলতো? আমি কোনোদিন এটা ভাবতেও পারিনি যে এত অল্প বয়সে তোর মাথায় সব আসবে। আর আরো একটা বিষয়, আমার ভালো লাগলো তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, কিন্তু ভুল তো তুই করেছিস, তাই না? তাই তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। হিতেন দাদা, মৌলিক দাদা, তারাও তাদের শাস্তি ভোগ করেছে, তুমি জানো। তোমার শাস্তিটাকে আমার খুব ভয় লাগে বাবা। আয় তুই আমার সঙ্গে আয়। ধর্মরাজ, কোথায় নিয়ে যাচ্ছিস বীরবাকে? শাস্তি দিতে। যখন হিতেন ভুল করেছিল তখন আমি ওকে শাস্তি দিয়েছিলাম। মৌলিক যখন অপরাধ করেছিল আমি মৌলিককেও শাস্তি দিয়েছিলাম। কাদম্বরী যখন ভুল করে তখন ওর বিয়ের দিন পর্যন্ত আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি। ন্যায় অন্যায়ের সামনে ছোট বড় বলে কিছু হয় না। যে কাজটাও এখানে করেছে তার জন্য ওকে ফল ভোগ করতেই হবে। চল। বাড়িতে আগুন জ্বালিয়ে এবার মজা দেখছিস? এই কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই, বুঝলি তো? যা ক্ষতি করার করে দিয়েছিস। আমাদের বিবাহ তো চলে গেছে তোর মহানুভবতার জন্য। জানি না ভাই এবার ওকে কি করবে, কোথায় নিয়ে যাবে, কি শাস্তি দেবে। শাস্তি ছাড়া আর উনি কিছুই দিতে পারেন না। উনি শুধু শাস্তিই দেন, উনি সান্ত্বনা দেন না। না হিতেন দাদা, বাবা যা করছেন বিবাহের ভালোর জন্যই করছেন। উনি ভুল করছেন। ভালোর জন্য উনি কি করছেন মৌলিক? উনি যেটা করছেন সেটা ঠিক। আমাদের শাস্তি দিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা 14 বছরের মেয়েকে, ও তো এখনো অবুঝ, ওকে শাস্তি দিচ্ছেন। আরে এখন বীরবাকে ভালো করে বোঝানো উচিত, তার বদলে উনি বীরবাকে চড় মেরে শাস্তি দিচ্ছেন। এটা তো ঠিক মনে হচ্ছে। আসল অপরাধী তো এই বাড়িতে এই সন্তু, আর ভাই বেচারি বিভাকে শাস্তি দিচ্ছে। তোকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ফোনটাও তো লাগছে না। জানি না ধর্মরাজ কোথায় গেছে আর কি করছে এখন। বীরবা কোথায় ধর্মরাজ? বল না ভাই, বিভা কোথায়? এখানেই আছে আমার সঙ্গে। এ বীরবা, শোনো বিভা, বিভা। আরে তুই কি এমন শাস্তি দিলি যে বাচ্চাটা কথাও বলছে না? এই যে এটা হলো বীরবার শাস্তি। এটা কি ধর্মরাজ? মা, আমি আজ ওর বিদ্যালয়ে গিয়েছিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেছি। ওকে আমি বিদ্যালয় থেকে বার করিয়ে দিয়েছি।
করলি ধর্মরাজ? এটা শাস্তি নয়, এটা হলো অপরাধ, অপরাধ। ওর ভবিষ্যৎ নিয়ে তুই খেলা করছিস। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আর অনেক ভেবেচিন্তেই আমি এটা করেছি। এবার এই বিষয়ে কোন রকম তর্ক বিতর্ক এখানে চলবে না।